শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। তো সকালেই উঠে এই যে রান্নাঘরটা আগে খুলে নিলাম। যে কাজটা প্রথম সকালেই করতে হয় সেই কাজটা, এই যে রান্নাঘরটা খুলে রান্নাঘরের বাসি বাসনপত্র যা আছে সব কিছু বের করে নিয়ে তারপরে বাকি কাজে হাত দেবো। তো এই যে এই পাশে রান্নাঘরটাও খুলে নিলাম। তো এখন ঘরগুলো ভালো করে ঝাড় দিয়ে নেব। তার আগে এই যে বাসি উনানের ছাইটা প্রতিদিন তুলতে হয়, সেটা তো তোমাদের এর আগেও শেয়ার করেছি। তো যে আজকেও সেই একই কাজ আমি করছি। তো এই যে বাসি ছাইগুলো তুলে নিচ্ছি উনান থেকে। তো এই যে সংসারের নিয়ম হচ্ছে চোখে দেখে কাজ করা, এটাই আর কি বিয়ে হওয়ার পরে আমি শুনে আসছি। তো তোমাকে নাকি চোখে দেখে সব কাজ করতে হবে। কেন কেউ কাউকে কি কাজের কথা বলতে পারবে না? সেটা কি বারণ আছে? দেখো, কেউ কাউকে যদি ভালোবেসে দুটো কাজের কথা বেশিও বলে তাহলে কিন্তু করতে কিন্তু ভালো লাগে। আর ওই যে চোখ কালা মুখ কালা করে যদি বলে কেউ যে দেখে কাজ করতে হবে, তখন কিন্তু অনেকটাই কিন্তু খারাপ লাগে। যে চোখে দেখে কাজ করতে পারে না, এরকম কথা কিন্তু শুনতে হয়, অনেক সংসারেই শুনতে হয়। কিন্তু দেখো, এভাবে বললে সত্যি খুব খারাপ লাগে। কিন্তু যদি কেউ বলে ভালোবেসে তোমাকে দুটো কাজ বেশি করতে, হাসি মুখে, সেই কাজগুলো করতেও কিন্তু বেশ ভালো লাগে আর আনন্দ হয় কিন্তু করতে কেউ বললে পরে। তো চোখে তো সবাই দেখতে পায় বলো। তো কেউ কাউকে কাজের কথা বললে সেটা কি অপরাধ হয়ে যায়? না, হয় না। হাসি মুখে বললে সেই কাজটা করতে অনেক আনন্দ হয়, কিন্তু খুব ভালো লাগে। তো এই যে রান্নাঘর ঝাড় দিয়ে চলে আসলাম এখন বড় ঘরটা ঝাড় দিতে। তো রাতে না অনেক পোকা উঠে, জানো, একদম লাইটের সামনে অনেক পোকা চলে আসে। আর পোকাগুলো খেতে না ব্যাঙ চলে আসে, টিকটিকি চলে আসে। তো ওগুলো ওই যে পটি করে রাখে ঘরের মধ্যে, একদম কিন্তু ভালো লাগে না। তো এই যে মেয়ে এখনও ওঠেনি, ও ওঠার আগে আমি ভালো করে ঝাড় দিয়ে নেই। আর রান্নাঘরের কাজ তো সেরেই আসলাম, দেখালাম তোমাদের। তো এখন বড় ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো এখন মুছবো না, ঘরটা পরে মুছবো। তো ভাবছিলাম আজকে একটু ধোয়া গাছা করবো। তো দেখি রান্না খাওয়া করে নেই, তারপরে সময় পেলে করব। তো এইদিকে কত ধুলোবালি দেখো জমা হয়ে আছে। কালকে রাতে প্রচণ্ড হাওয়া দিয়েছিল, সেই হাওয়াতে এই ধুলোগুলো উড়ে এসেছে ঘরের মধ্যে। আর পাকা ঘরে না ধুলোবালি থাকলে হাঁটতে কিন্তু একদমই ভালো লাগে না। তো এই যে আমার ঘরটা ওইদিকে ঝাড় দেওয়া হয়ে গেল। তো আমি ময়লাগুলো তুলে নিয়ে ফেলে দিয়ে আসলাম, কারণ উঠোন ঝাড় দেওয়া হয়ে গেছে। ঘরের সামনে নোংরাগুলো ফেললে কিন্তু একদমই ভালো লাগে না। তো এর জন্য তুলে দূরে ফেলে দিয়ে আসলাম। তো এদিকে মেয়েকে ডাকতে এসেছি, মেয়ে এখন উঠবে না। তারপর আমি বাসে জামা কাপড় ছেড়ে, তো কিছু কয়েকটা জামা কাপড় ছিল সেগুলো কেচে দিলাম রান্নার আগে। আবার কখন বৃষ্টি চলে আসে, তো দেখি রান্নার পরে যদি আবার কিছুটা কাচতে পারি কাচবো, তা না হলে যে এখন কয়েকটা কেচে দিলে কিন্তু শুকিয়ে যাবে। তো এখন মানে এগুলো কেচে দিয়ে তারপরে রান্না বান্না বসিয়ে দেব। আর জামা কাপড় যখন যে কটা বের হয় তখন সে কটাই কেচে দিলে কিন্তু অতটাও খাটনি হয় না। তো আমি ওভাবেই কিন্তু জামা কাপড় কাচি। অনেকে আছে একবারে জমিয়ে জামা কাপড় কাচে, কিন্তু আমি না। যখন যে কটা নোংরা হয় বের হয় তখন সে কটাই কেচে দিই। তাহলে মানে নিজের শরীরটাও রেস্ট থাকে, মানে আর জামা কাপড়গুলো ঠিক হয়ে থাকে না, আর শুকোতে দেওয়ারও জায়গা পাওয়া যায়। একবারে অনেকগুলো জামা কাপড় নিয়ে কাচলে আবার শুকোতে দেওয়ার জায়গা থাকে না। তো আবার নিজের শরীরেরও খাটনি পড়ে যায় শরীরের উপরে। তো এই যে কটা আগে কেচে দেই, তারপরে আবার যদি রান্না খাওয়া করে সময় পাই তাহলে আবার কিছুটা কেচে দেব। তো এই যে এভাবে সকাল থেকে গুছিয়ে কাজগুলো করলে না কোনো কাজ পরে নিয়ে মানে কাজের কোনো মানে ঢিপ লেগে যায় না। তা না হলে যে সকাল থেকে বসে থাকলে আলসি করলে পরে কিন্তু অনেক কাজ মানে জমে যায় একসঙ্গে। তো এদিকে যে রান্না করতে চলে আসলাম। তো এই যে বেগুনগুলো কেটে নিয়েছি, অনেকগুলো বেগুন এনেছে। বেগুনগুলো একদম শুকিয়ে যাচ্ছে যেহেতু আমাদের ফ্রিজ নেই। তো এই যে বেগুনগুলো টুকরো টুকরো করে কেটে নিয়েছি। তো এগুলো ওই যে কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ লঙ্কা দিয়ে ভেজে নেব। তো বেগুন ভাজা এইভাবে কেউ খেতেও চায় না, বাচ্চারা বড় বড় করে ভাজলে খেতে চায়। আর ছোটো হয়ে গেছে বেগুনগুলো, ভাবে ভাজলে পরে ভালো লাগবে না। তারপরে এদিকে এই যে কেটে নিয়েছি তরকারির জন্য। কালকের কিছুটা মাছ ছিল, ডাঁটা ক্ষেত থেকে এনে কাটা হয়েছে। ডাঁটা আর আলু বেগুন এগুলো দিয়ে একটা তরকারি রান্না করব। তো এই যে সব কিছু রেডি করে নিই। ভাত কিন্তু এদিকে বসিয়ে দিয়েছি। তো আমি এই যে তরকারিগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি।
আর এই যে হাঁড়িটার মধ্যে দেখতে পাচ্ছ কতগুলো খুদের চাল, সেদিন চাল ছেড়েছিলাম, কতগুলো খুদের চাল মানে সামনে থেকে খুদ ছেড়ে বের করেছিলাম। এগুলো গরুকে জাল দিয়ে দিব, তাহলে খেয়ে নেবে। আর ভালো যেগুলো সেগুলো তো রেখে দিয়েছি, সেগুলো দিয়ে ভাত খাওয়া যাবে। আর ভাতের হাঁড়ি এদিকে ঝরা দিয়ে দিয়েছি। আর ছোট্ট হাঁড়িতে রেখেছি দেখো খুদগুলো কিন্তু একদম কালো, একদম সামনের যে ছোট ছোট খুদ বের হয় ঝাড়ার পরে, সেই খুদগুলোই মানে আলাদা করে রেখে দিয়েছি। তো আমাদের তো যে গরু আছে, গরুকে যা আছে জাল দিয়ে দিলে খেয়ে নেয় সব কিছু। তো এদিকে আমি ওই যে বেগুন ভাজাটা বসিয়ে দেবো। এখন বেগুন ভাজাটা ভেজে তারপরে ওই কড়াইতেই তরকারিটা রান্না করে নেব। যে কোনো ভাজাভুজি আগে করে নিয়ে তারপরে তেলের কড়াইতে তরকারি রান্না করলেই কিন্তু ভালো হয়। তো আগে তরকারি রান্না করলে আবার পরে তেল হলে পরে কড়াইটা মাজতে হয়, তো ভালো লাগে না। তো এই যে আমি পেঁয়াজ লঙ্কা এখন দিয়ে দেব বেগুনের মধ্যে। আর আমাদের গ্রামের রান্নাবান্না এরকমই হয়, সকালে সিম্পল কিছু রান্না হয়। আর আমাদের গ্রামের রান্নাবান্না কিন্তু একদম সিম্পল হয়। তেল মশলা কিন্তু আমরা খুবই কম খাই। তার মধ্যে বাসুরেরও শরীর ভালো না, আমার বরেরও শরীর ভালো না, তো তেল মশলা একদম কম দিয়েই কিন্তু রান্না করার চেষ্টা করি। আর ভাজাভুজি তো একদমই খেতে চায় না, আমার বড় খেতে চায় না, মাও খেতে চায় না, আমারও একদমই ভালো লাগে না। আমার বাচ্চাগুলো কিন্তু আলু ভাজলে কিন্তু ওরা আবার ভালো খায়, বেগুন ভাজা গোল করে ভেজে দিলে খায়, এইভাবে ভাজলে কিন্তু খেতেই চায় না। এর জন্য অল্প করে নিয়েছি, বেশি নেই, কে খাবে কে না খাবে। আর এদিকে যে আমি পেঁয়াজ লঙ্কা ছাড়িয়ে নিয়েছিলাম, ওগুলোর খোসাগুলো সরিয়ে রাখি, পরে ফেলে দিয়ে আসবো। রান্না হয়ে গেলে তারপরে ফেলে দিয়ে আসবো। আর আমি পাটাটা দেখো পেতে নিলাম কেন, তো ওই যে লঙ্কাগুলো আছে না, এগুলো মানে একদম চিকন চিকন লঙ্কাগুলো, ঝালও সেরকম লাগে না, অনেক দিতে হয়। আর আমরা যেহেতু কাঁচা লঙ্কাই খাই, তো এগুলো ভাবছি মানে পাটার মধ্যে হালকা বেটে তারপরে তরকারিতে দিয়ে দিব। তো এগুলো যে এত চিকন মানে চেরাও যাবে না লঙ্কাগুলো। তো এই যে এইভাবে পাটা পুতোর মধ্যে নিয়ে থেতলে এভাবে তরকারিতে দিয়ে দিব কিন্তু। তো বেশি একদম ভালো করে বেটে দিলাম না, কাঁচা লঙ্কা অতটা ভালো করে না বাটলেও কিন্তু হয়ে যায়, কষাতেই কিন্তু সেগুলো এসে হয়ে যায়। তার জন্য আমাকে যে এত বড় পাটাটাই কিন্তু পাততে হলো কয়েকটা লঙ্কা এসে করার জন্য। আর তরকারিতে তো জিরে দেবো না, কালো জিরে দিয়ে আর পেঁয়াজ দিয়ে রান্না করব। ছোট ছোট মাছ ছিল কালকে, কিছুটা ছিল মাছ রান্না হয়েছিল কালকে, আর কিছুটা ছিল, সেটাই ওই যে রান্না করলাম। তো এই যে আমার তরকারিটাও কিন্তু হয়ে গেছে। আর এদিকে দেখো না, এই যে তক্তাটার মধ্যে বাসনপত্র রাখা হয়, বাটি গ্লাস, তারপরে মশলার কৌটোগুলো রাখা হয়। জায়গাটা না সেদিন ঝড় দিয়েছিল, রাতে ঝড়ে একদম রান্নাঘরের কালিগুলো যা ছিল সব উড়ে এসে পড়েছে, ধুলোবালি পড়েছে। আর কয়েকদিন থেকে না মোছাও হচ্ছে না। তো ওই যে আমাদের গ্রামের বাড়িতে যেরকম থাকে, তক্তার মধ্যে সব কিছু রাখি আমরা, আর কৌটোর মধ্যে এটা সেটা কৌটোর মধ্যেই মশলা রাখা হয়, যখন যে কৌটা পাই সেটার মধ্যেই রাখি। তো এই যে এগুলো মানে এখন একটু ভালো করে ক্লিন করে নেই। তো যেরকম আছে সেরকমটাই তো ভালো করে পরিষ্কার করে রাখতে হয়। আর মশলার কৌটোগুলো কয়েকদিন পরই না একদম কীরকম হয়ে যায়, তেলে না ধুয়ে দিলে কিন্তু ভালো লাগে না। আর মশলা কিন্তু ভেতরেই আছে, তো যে কৌটো মানে তেল চিটচিটে হয়েছে সে কৌটায় আমি ধুয়ে রোদে দিয়ে দিব। তো মশলা ভিতরেই আছে, তো জল যাবে না, রোদে দিয়ে দিব। তো যেহেতু মশলা ফাঁকা হয়নি, ফাঁকা হলে একদম ভেতরটাও ধুয়ে দিতাম। তো মশলা যখন ফাঁকা হবে তখন ভেতরটাও কিন্তু ধুয়ে দেব। তো এই যে আমি কৌটাগুলো নিয়ে চলে গেলাম কলতলায়, তো ওখান থেকে ধুয়ে নিয়ে আসি। তো এই যে সকাল থেকে গুছিয়ে কাজগুলো করলাম, তো কাজ প্রায় কমপ্লিট দিকে হয়ে গেছে। তো এখনও খাওয়া দাওয়া হয়নি, তো ভাবলাম আমি এই সময় তো কৌটোগুলো ধুয়ে রোদে দিয়ে দিই। রোদটাও বেশ উঠেছে, তো আকাশটা আবার মেঘলাও আছে, কখন রোদ্র চলে আসে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা বেশি বড় করলাম না, ছোট্ট একটা ভিডিও দিয়েছি। তো তোমরা স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো, আশা করছি ভিডিওটা একটু হলেও তোমাদের ভালো লাগবে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এই অবধি, দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো আর সাবধানে থেকো।